যখন তোমাকে হচ্ছে যে কোনো একটা ম্যাথে কোনো একটা অমূলদ বা জটিল মূল দেওয়া থাকবে, বলবে সেই সমীকরণটা নির্ণয় করো বা এই টাইপের কোনো প্রবলেম আর কি। আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, এটা একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল 1 + 2i। এখন আমরা কিন্তু আগে শিখেছি যে কোনো কেসে যদি মূল থাকে, তোমার জটিল মূল একটা থাকে, অবশ্যই তার করসপন্ডিং আরেকটা অনুবন্ধী জটিল মূল অবশ্যই আছে। দেখো তোমাকে বলে দেওয়া আছে ওই সমীকরণের যে কোনো একটা মূল হচ্ছে তোমাকে দেওয়া আছে 1 + 2i। তো আমি অবশ্যই শিওর, তার মানে হচ্ছে যেহেতু জটিল মূল একা একা আসতে পারে না, তাকে জোড়ায় জোড়ায় অনুবন্ধী আকারে আসতে হয়। তার মানে হচ্ছে অবশ্যই আরেকটা মূল থাকছে, মাস্ট বি তার অনুবন্ধী, মানে কী হবে 1 - 2i। আমি এটা শিওর। যেহেতু বলো দ্বিঘাত সমীকরণ মূল জাস্ট দুইটাই, কিন্তু আর কোনো মূল নাই, মানে এই দুইটাই আমার সে সমীকরণের মূল। তাহলে এখন আমি সমীকরণের যদি মূল এই দুটো হয়, আমি নির্ণয় সমীকরণটা কী লিখতে পারি? নির্ণয় সমীকরণটা এরকম হবে, x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, তাই না? তার মানে এখান থেকে কী লেখা যায়? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল হচ্ছে 1 + 2i, একটা হচ্ছে 1 - 2i, 1 + 2i প্লাস 1 - 2i ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাকে ভাঙালে কী আসে দেখো, x² - 2i 2i কাটা যায়, দ্যাট মিনস -2x। আর এখানে 1 + 2i আর 1 - 2i গুণ করলে কী আসে? 1 - 2i a² - b² সূত্র অ্যাপ্লাই করলাম, আর একটু ভেঙে লিখলে কী আসে? x² - 2x প্লাস 1 - আর 2i হোল স্কোয়ার করলে কী আসে? 4i², মানে 4 × -1 মানে -4 প্লাস হয়ে যায় কী হবে? +4, 1 + 4 করলে কত আসে? 5। এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ, যার একটা মূল ছিল 1 + 2i। এবং এই টাইপের যত রকমের কোয়েশ্চেন্স আছে সবগুলোই হচ্ছে যে তুমি শিওর থাকবা, যদি একটা মূল দেওয়া থাকে, জটিল মূল বা অমূলদ মূল যদি দেওয়া থাকে, অবশ্যই তার করসপন্ডিং একটা অনুবন্ধী মূল আছে, যা জাস্ট মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়। সিমিলার এক্সাম্পল যদি এরকম হয়, আচ্ছা ভালো কথা। এখন কথা হচ্ছে তুমি এখানে এই ফর্মুলাটা ইউজ করছো, x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আর একটা ইজিয়ার ওইতেই এই সেম কোয়েশ্চেনটাই করা যায়। আমি অ্যান্সারটা দেখে দিলাম, জাস্ট অ্যান্সারটা আমার এরকম আসছিল। তুমি যদি ধরে নাও, ধরি x = যে কোনো একটা মূল, তোমাকে যেটা দেওয়া আছে সেটা ধরে নাও যে x = 1 + 2i ধরে নিলাম। এখন এটা যেই পার্টটাতে হচ্ছে তোমার জটিল পার্টটা আছে, তুমি সেটাকে এক পাশে রেখে বাকিটাকে অন্য পাশে নিয়ে আসো, x - 1 = 2i। এরপর জাস্ট তাকে স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে তোমার যে রেজাল্টটা আসবে, খেয়াল করো, এখানে a - b হোল স্কোয়ার করলে আসে এটা -4। দ্যাট মিনস স্কোয়ার করলে তোমার যে রেজাল্টটা আসবে ওটাই কিন্তু আসলে তোমার সেই দ্বিঘাত সমীকরণটা। তোমার কষ্ট করে হচ্ছে x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এই ফর্মুলাটা ইউজ করার দরকার হচ্ছে না। এটা কেন হয়? কারণ হচ্ছে খেয়াল করো, যখন আমি স্কোয়ার করছি মানে এক্সের দুটা মান কিন্তু এখানে আসছে, এবং যেই ইকুয়েশন থেকে তোমার হচ্ছে একটা জটিল মূল আসছে, অবশ্যই তার করসপন্ডিং অনুবন্ধী মূলটাই কিন্তু তার মধ্যে লুকায়িত ছিল। সো যখনই তোমার হচ্ছে এরকম জটিল মূল কিংবা হচ্ছে অমূলদ মূল বিষয়ক ম্যাথ থাকবে, সবগুলোতে তুমি যে কাজটা করবা, জাস্ট হচ্ছে যে অমূলদ বা জটিল পার্টটাকে একপাশে রেখে বা তাকে অমিট করে দিবা। সিমিলার এক্সাম্পল দিই, মনে করো যদি এই কোয়েশ্চেনটা এরকম দেওয়া থাকতো, একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল, মনে করো হচ্ছে এটা দেওয়া আছে কোয়েশ্চেনে 1 + √3। এটা কিন্তু জটিল মূল না, এটা একটা অমূলদ মূল দেওয়া আছে তোমাকে, এটা অমূলদ পার্টটার মধ্যে আছে 1 + √3। এখন তুমি জানো যে যদি এই সমীকরণে একটা মূল 1 + √3 হয়, অবশ্যই আরেকটা মূল থাকবে হচ্ছে করসপন্ডিং 1 - √3। দেন তুমি আগের মতো প্রসেসে হচ্ছে একইভাবে মূলদ্বয়ের যোগফল গুণফল দিয়ে করতে পারো, অথবা যে কাজটা করবা, ধরে নিবা যে x = হচ্ছে 1 + √3। দেন যে কাজটা করবা, এবং অমূলদ পার্টটাকে এক পাশে রেখে বাকিটাকে অন্য পাশে নিয়ে আসো, জাস্ট তারপরে স্কোয়ার করে দাও। করলে যে অ্যান্সারটা আসবে ওইটাই তোমার নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এটাই হচ্ছে আমার সেই সমীকরণ বা সেই দ্বিঘাত সমীকরণ যার একটা মূল হচ্ছে 1 + √3। ওকে, এই টাইপের যত রকম প্রবলেম আছে, যে একটু কমপ্লিকেটেড থাকে কোনো সমস্যা নাই, যেরকম দেওয়া থাকে যে একটি মূল। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. 1/1 + √3, বা যদি এরকম থাকে যে একটি মূল তোমাকে দেওয়া থাকবে 1/1 - 3i। এই টাইপের যত রকমই দেওয়া থাকুক, সবগুলোর ক্ষেত্রে একই রকম x = ধরে নিবা। দেন তোমার কাজটা হচ্ছে জাস্ট অমূলদ বা জটিল পার্টটাকে অমিট করা সামহাও। ওকে, করলেই তুমি হচ্ছে যদি যেই দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে পারবা, ওটাই হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, এরপরে
একটা কোয়েশ্চেন আমরা দেখি, x to the power 4 minus 5x cube plus 7x square minus 7x minus 20 equal to 0। তোমাকে বলা আছে এই চতুর্ঘাত সমীকরণ, বিশাল সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের একটি মূল 1 minus 2i। প্রশ্ন হচ্ছে সমীকরণের বাকি মূলগুলো নির্ণয় করো। এখন খেয়াল করো, প্রশ্নটা খুবই সিম্পল, বিশাল সমীকরণ দেওয়া আছে, বলা আছে এই সমীকরণের একটি মূল হচ্ছে 1 minus 2i। এখন 1 minus 2i যদি থাকে, আমি তো ফার্স্ট অফ অল এটা শিওর যে অবশ্যই আরেকটা মূল আছেই, যেটা হচ্ছে 1 plus 2i। যেহেতু একটা মূল হচ্ছে 1 minus 2i দেওয়া আছে, তার অনুবন্ধী জটিল মূল তো একা একা আসতে পারে না, তাকে অবশ্যই অনুবন্ধী আকারে সহই আসতে হবে। তার মানে হচ্ছে একটা মূল যেহেতু 1 minus 2i আছে, অবশ্যই করেসপন্ডিং আরেকটা মূল আছে 1 plus 2i, এটা আমি শিওর। বাকি দুইটা নিয়ে পরে চিন্তা করি। এখন চিন্তা করো, ধরো যে এখানে যদি x to the power 4 যেহেতু আছে, x to the power 4 মানে ধরো যে যেহেতু 4টা মূল আছে, যদি এরকম হয় যে আলফা, বিটা, গামা, ডেল্টা মনে করো, অবশ্যই এই ফরম্যাটটা এমন কিছু একটা ছিল যে x মাইনাস আলফা, x মাইনাস বিটা, x মাইনাস গামা, x মাইনাস ডেল্টা, এরকম কোনো একটা ফরম্যাট কিন্তু থাকবে তার মূল বের করার সময়। এখন ধরো আমি দুইটা পার্ট নিয়ে কাজ করতেছি, যেখানে একটা মূল ছিল 1 minus 2i আর একটা হচ্ছে 1 plus 2i। তো ওইটুকু পার্ট নিয়ে একটা দ্বিঘাত সমীকরণ হবে না, বা দ্বিঘাত রাশি হবে, এই পাশে একটা দ্বিঘাত রাশি হবে, দুটো গুণফলেই কিন্তু এই চতুর্ঘাত রাশিটা পাওয়া গেছে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ওই দ্বিঘাত রাশিটা কত সেটা আমি বের করি। এখন যেহেতু বলা আছে যে একটা মূল হচ্ছে 1 minus 2i, তাহলে হচ্ছে আমি ওইটুকু দ্বিঘাত রাশির জন্য আমি বের করি ওই দ্বিঘাত রাশিটা কত হবে। ধরে নেই যে x equal to হচ্ছে 1 minus 2i, তাহলে সেখান থেকে আমি কীভাবে আইটাকে অমিট করব, এখান থেকে x minus 1 ইকুয়াল লেখা যায় minus 2i স্কোয়ার, minus 2i দুই পাশে স্কোয়ার করে দাও, এরকম থাকবে। তার মানে কী পাওয়া যাচ্ছে, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 2i হোল স্কোয়ার করলে কত আসে, 4i স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস 4। তার থেকে কী পাওয়া যায়, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার ওই চতুর্ঘাত সমীকরণের একটা পার্ট, দ্বিঘাত পার্টটা। বাকি যে অংশটা আছে আমার এখন সেই দ্বিঘাত রাশিটা বের করতে হবে, যার সঙ্গে গুণ হয়ে কিন্তু এই পুরো চতুর্ঘাত সমীকরণটা পাওয়া গেছে। আমি এইটা শিওর যে এইটুকু পার্ট থেকে হচ্ছে একটা মূল পাওয়া গেছিলো 1 minus 2i, একটা মূল 1 plus 2i। বাকি পার্টটা কত আমাকে এখন সেটাই বের করতে হবে। ওকে, এখন চিন্তা করো, এই কাজটা তুমি ক্লাস 9-9 করছো, তুমি শিওর যে এই চতুর্ঘাত রাশির মধ্যে একটা রাশি হচ্ছে বা এর মধ্যে লুকায়িত আছে এই দ্বিঘাত রাশিটা। তোমার টার্গেট হচ্ছে এখন এটাকে ফিক্সড রেখে এই পুরোটাকে মিলানো। এই চতুর্ঘাত সমীকরণের মধ্যে হচ্ছে আমার এটাকে বের করে নিয়ে আসতে হবে। তো যে কাজটা করবো, আমি দুই লাইনটা একসাথে করি। যেহেতু হচ্ছে আমার এখানে প্রথমে x to the power 4 আছে, আমি x to the power 4 থেকে এইটুকু পার্ট আলাদা করার জন্য যে কাজটা করবো, এটা আমি এখানে লিখে ফেলি 2x প্লাস 5। এখন প্রথম কাজটা কিন্তু প্রথম রাশিটা মিলানো, x to the power 4 আমার মিলে গেছে। বাকি যেগুলো আছে সেগুলো আমি লিখে ফেলি x to the power 4 মাইনাস 2x স্কোয়ার x কিউব প্লাস 5x স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো, আমার কিন্তু এখানে ছিল মাইনাস 5x কিউব, প্রথম পার্টটা আমার মিলে গেল, ঠিক আছে। বাট এখানে যখন আমি এটা বসালাম আসছে মাইনাস 2x কিউব, তাহলে এক্সটা কত দেওয়া লাগবে মেলানোর জন্য, মাইনাস 3x কিউব দেওয়া লাগবে। ওকে, এখন হচ্ছে আমি x কিউবের পার্টটা মিলাচ্ছি, তো মাইনাস 3x কিউব যদি আমি এখন এখান থেকে মিলাতে যাই বা এখান থেকে নিয়ে আসতে চাই, আমার এখানে অবশ্যই মাইনাস 3x কমন নেওয়া লাগবে। আবার একই সেটা লিখি আমি প্লাস 5। এখন খেয়াল করো কী আসে, মাইনাস 3x কিউব আসলে মিললো, দেন পরে কি চলে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস 6x স্কোয়ার, বাকি যেটা আসছে লিখে ফেলি মাইনাস 15x। এখন খেয়াল করো এক্স স্কোয়ারের পার্টটা ছিল আমার 7x স্কোয়ার, এখানে আসছে 5x স্কোয়ার একটা, 6x স্কোয়ার একটা, তাহলে কত হইলো 5×11। তাহলে কত বাদ দেওয়া লাগবে, x কিউবের পার্টটা অলরেডি মেলানো শেষ, কিন্তু x পাওয়ার 4 মেলানো শেষ, x কিউব মেলানো শেষ, x স্কোয়ারটা আমি মিলাচ্ছি। যেহেতু 11x স্কোয়ার চলে আসছে, তার থেকে বাদ দেওয়া লাগবে আরও 4x স্কোয়ার 7x স্কোয়ার মেলানোর জন্য। ওকে, এবার সে 4x স্কোয়ার যদি আমি এখান থেকে নিয়ে আসতে চাই, কত কমন নেওয়া লাগবে, মাইনাস 4 কমন নিলাম 5। এখন খেয়াল করো মাইনাস 4x স্কোয়ার মিললো, এক্স খেয়াল করো, এক্স কিন্তু আমার এখান থেকে আসছে মাইনাস 15x, এখানে ছিল মাইনাস 7x, তাহলে এক্সটা কত আছে, মাইনাস 7x মাইনাস 15x আর 8x যোগ করা লাগবে, এবং মাইনাস 20 আগে থেকে ছিল। এখন খেয়াল করে দেখো, হিসাব করে আলটিমেটলি কিন্তু একই জিনিসই আছে।
-4x² +8x এবং -20, 4 5 20। তার মানে হচ্ছে আমি এই পুরো রাশি থেকে কিন্তু এইটাকে কমন রেখে বাকি তিনটা সহগ কত কত থাকবে তা বের করলাম উৎপাদক করে। তাহলে এখন এখানে কী লেখা যায়, x² - 2x + 5 × x² - 3x - 4 = 0। এই প্রসেসটা বা এই ধরনের ম্যাথগুলো উৎপাদক করা কিন্তু তোমরা ক্লাস 9-10 হায়ার ম্যাথের মধ্যে করার কথা। তাহলে একটা হচ্ছে আমার সেই দ্বিঘাত রাশিটা যার জন্য হচ্ছে আমার এই মূলটা ছিল 1 + 2 এবং 1 - 2 এই মূল দেওয়া ছিল। বাকিটা হচ্ছে এই দ্বিঘাত রাশিটা। এই দ্বিঘাত রাশি থেকে যে দুটো মূল পাবো সেটাই হচ্ছে ওই চতুর্ঘাত সমীকরণের বাকি দুইটা মূল। তাহলে এখন দেখো তো x² - 3x - 4 = 0, এখান থেকে কী কী মূল পাওয়া যায়? -3x যেহেতু আছে মিডল ফ্যাক্টর করা যায়, একটা হচ্ছে -4x দিই, তাহলে হচ্ছে এখান থেকে কী পাওয়া যায়, x - 4, 1 কমন দিলাম, x - 4 = 0। সুতরাং মূলদ্বয় কেমন কেমন তুমি বুঝতেই পারছো। বাকি দুটো মূল হচ্ছে একটা 4, একটা -1। তার মানে হচ্ছে তোমাকে যদি হচ্ছে কোনো এরকম বিশাল সমীকরণের মধ্যে জটিল মূল দেওয়া থাকে, তুমি সেখান থেকে হচ্ছে ওইটুকু জটিল মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বের করে কিন্তু বাকি দুটো মূলও বের করতে পারবা, ত্রিঘাত সমীকরণ হোক অথবা চতুর্ঘাত সমীকরণ হোক। এই প্রসেসে তোমার কাজ হচ্ছে ওই সমীকরণ থেকে দ্বিঘাত পার্টটাকে কমন রেখে বাকি অংশটা কত হওয়া লাগবে সেটুকু বের করে নেওয়া। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.